একটা ধনির দোলালি যারা এখন ইয়াবা ফেন্সিডিলার গাঁজা খায়, আছে না নাই? আপনাদের এলাকায় আছে? বর্ডার তো বাড়ির কাছে, ঠিক কিনা? ফেন্সিডিল ইয়াবা আসতেছে, ফ্যাক্টরি বন্ধ করলে তো সব বন্ধ হয়ে যায়। খালি দরাদরি করতে, ফ্যাক্টরি বন্ধ করলে বন্ধ হয় কি হয় না? মদ কি আমাদের সরকারি ভাবে চালু আছে না নাই? আছে। তাহলে মদের ফ্যাক্টরি বন্ধ করলে কি মদ আর কেউ খেতে পারতো? মানুষকে যে খায় তার ধরা, যে বানায় তার কিছুই খায় না, আছে না নাই? দাড়ি চাচা গোপে আটা গাঁজা খাওয়ার জম, নামাজ নেই রোজা নাই ইফতার খাওয়ার জম। ভারত থেকেই আসে যত ফ্যান্সি গাঁজা মদ, বাংলাদেশের সোনার ছেলেরা হয়ে গেছে সব বদ। এই সমাজে আলেম ওলামা গুণী লোকের নেই কোনো দাম, হক কথা বললেই পরে ফাঁসির কাস্টে দিতেই হবে জান। এমন সমাজ কি আপনারা চান? চান না। কিন্তু এই মেয়েটি কেমন ভাবে হয়ে গেল? ওই মেয়েটির বাবা একজন ধনীর দুলালি, বড় লোকের ছেলের সঙ্গে, যিনি শুধু ইয়াবার মদ সেবন করে রে। একটি গরিবের ছেলে চিন্তা করে কি করে পেটে ভাত দিতে হবে, মা বাবারে কামাই করে খাওয়াতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তারা পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। একজন গরিবের ছেলে কিন্তু এই চিন্তা করে। কিন্তু ধনীর যারা সন্তান হয়, ধনীদের বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু দামি আছে, কিন্তু ধনীদের ইজ্জতটা কিন্তু দামি নাই, দামি নাই। কথা বলেন ঠিক কিনা? এই ধনীর ছেলের সঙ্গে যখন বিবাহ হয়ে যায়, এই হবে যা মেয়েটি যখন বাসর ঘরে চলে যায়, স্ত্রী যখন আলিঙ্গন করলো স্বামীকে, নতুন স্বামীরে, এই ছেলেটি প্রতিদিন মদ খায়। বাবা জোর করে এই হাফেজা মেয়ের সঙ্গে, দিনদারের সঙ্গে বিবাহ দিয়েছে ছেলেটিকে ভালো হওয়ার জন্য। কিন্তু ওই মেয়েটি যখন ডাকলো, প্রাণের স্বামী গো, আপনি একটু আমার কাছে আসুন না, আমি একটা সুন্দরী মেয়ে আপনার স্ত্রী হইলাম। এই ডাকটি দেওয়ার পরে ওই সন্তান মদখোর ওই মেয়েটিকে জুতা দিয়ে যখন মারা শুরু করে দেয়, মারতে মারতে বেহুশ করে দিল বাসর ঘরের ভিতরে। ওই মেয়েটি কান্দে, আল্লাহ গো, তোমার কোরআনের হাফেজা হইলাম, দিনদার হইলাম, আল্লাহ একজন মদখোরের সঙ্গে বাবা বিবাহ দিল, আমারে মারে। ও আল্লাহ, তুমি তো বলেছো ইন্নাল্লাহা মাস সাবিরিন, আমি ধৈর্য ধারণ করলাম, মেয়েদের ইজ্জতের দাম নাই। আমার যদি আবার ছাড়াই আনে, আমার কোনো মূল্য থাকবে না, দাম থাকবে না। আল্লাহ গো, তুমি আমার এই মদখোর স্বামীটির হিদায়াত নসিব করে দাও। এই মেয়েটি প্রতিদিন স্বামী যখন বাড়িতে বের হয়ে যায়, বার হয়ে যাওয়ার পরে প্রতিদিন মদ খেয়ে শেষ রাতে ঘরের মধ্যে ঢুকে, মেয়েটি ঘরের দরজা আগলায়া দেয়, দরজা খুলে ভিতরে ঢুকে শুয়ে পড়েন জুতা পরা অবস্থায়। প্রতিদিন গিয়ে স্ত্রী কথা বললেই মারে। এই মার খেয়ে জীবন যাপন করতেছেন এই মেয়েটি এমন ভাবে, কোনোদিন বাবারে বলে না, শ্বশুরে শাশুড়িরে কোনোদিন বলে নাই, নির্যাতন ঘরের ভিতরে হয়। এই মেয়েটি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায় করে। এই দিন মদখোর, কি কারণে জানি না, ওই দিন মদ খেয়ে সন্ধ্যা রাতের ভিতরে বাড়িতে প্রবেশ করেছে। রাত 12টার ভিতরে যখন বাড়িতে প্রবেশ করেছে, ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পায় আমার বিবিটি, আমি যারে ধরে মারধর করতাম, আমার বিবিটি যাই নামাজ বিছাইয়া নামাজ আদায় করতেছে। মদখোর হলো নামাজের কিন্তু মর্ম বোঝে। এই মদখোর স্বামীটি বিছানার উপরে বসে দেখতে পাই স্ত্রীর নামাজ কখন শেষ হবে। তিনি প্রতিদিন যেমন করে স্ত্রীর মারে, আজকে মারবে। এমন সময় স্ত্রীর ডানে বাই সালাম ফিরে আল্লাহর কাছে দুহাত তুলে ধরে, আল্লাহ, আমার মদখোর স্বামীটি আমারে প্রতিদিন ধরে মারে, আল্লাহ কেউ জানে না, আল্লাহ তুমি শুধু দেখতে পাও, তুমি শুনতে পাও, তুমি জানতে পাও। আল্লাহ আমার হাফেজা হওয়ার পরে, দিনদার হওয়ার পরে আমার এই স্বামীটি আমারে মারে, আল্লাহ আমি কোনো রাগ করি নাই, তুমি আমার স্বামীর তবু কোনো তুমি বিপদ দিও না, মুসিবত দিও না, আমার স্বামীর তুমি কোনো কষ্ট দিও না, আল্লাহ তুমি আমার এই স্বামীরে ভালো রাখো, আমার স্বামীরে তুমি হিদায়াত দাও। এই মেয়েটি যখন ওই স্বামীর নামে দোয়া করে, ওই মদখোর হলো নেশাগ্রস্ত হওয়ার পর চোখের পানি জমিনের মধ্যে পড়ে যায়। মদখোর চোখ
চোখের পানি ছেড়ে কান্দে, কান্দে আর বলে আল্লাহ তুমি আবার এত সুন্দর বিবি দিলা, দিনদার বিবি দিলা, কোনদিন বুঝি নাই ধন সম্পদ থাকার পরে কোনদিন আমি এত ভালো বুঝি নাই, যারা আমি প্রতিদিন জুতা দিই হাত দিয়ে আঘাত করলাম, আমার সেই স্ত্রী কোনদিন কারুর কাছে আমার মারের কথা বলে না। আল্লাহ গো এত ভালো স্ত্রী পাইছি, আমার কপালটা এত ভালো। সঙ্গে সঙ্গে মত কর দোয়া শেষ হওয়ার পরে মদের বোতল ফেলে দিয়ে ডেকে বলে আল্লাহ তুমি সাক্ষী হয়ে যাও, তুমি আর আমি আর স্ত্রী ছাড়া কেউ জানে না। আল্লাহ স্ত্রীকে বুকের সঙ্গে ধরে ধরে কান্দে আর ডেকে বলে বিবি রে তোমারে কত মারলাম, তুমি তবু আমার জন্য দোয়া করো। যাও যাও বিবি রে, আমি কথা দিলাম জীবনে আর আমি মদ খাবো না, কোনদিন স্ত্রী তোমার গায়ে হাত দিব না। আজকের থেকে আমি 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়বো। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা স্ত্রী এত নির্যাতন সহ্য করার পরে দোয়া করলো। আর আমাদের সমাজের বিবিরা স্টার জলসা জি বাংলা দেখে স্বামী ভাত চাই, গোসলের পানি চাই, খাবার পানি চাই, চা চাই, কফি চাই, বলে স্টার জলসা কিরণমালা খাচ্ছে পরে দেব। এরকম বেশি না কম? বেশি। আমার ভাইরা রাত 12:30 বাজে না, বাড়ানো যাবেন। দেখেন ফজরের নামাজ আপনারা পড়বেন না? আমি তো আয়াতের আলোচনা করতে গেছিলাম, এরপর আরো আলোচনা আছে। কিন্তু এই মাদ্রাসার মাহফিল মহিলাদের ওয়াজ না করলেও বিপদ, কারণ আপনাদের ছাড়া 3 ডবল ওরা ওখানে। দেখেন এই রোড দিয়ে যাবে, ওদের ছাড়া সারি বেশি কাদের? মাদের। আরেকটি কথা বলি মারা, তোমরা আজকে যে স্টার জলসা জি বাংলা দেখো, তুমি কি জানো তোমার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে? যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে যখন সাজগোজ করে, আলী ঘরের মধ্যে ঢুকেছে, দেখে বলে বিবি রে তুমি কোনোদিন এত সাজগোজ করো, আজকে কেন সাজো? বলে স্বামী গো সাজতেছি কারণ আছে, তুমি হাসানকে পাশে একটু রেখে আসো তারপরে বলবো। হাসান হোসেনকে যখন পাশে রেখে আলী মুস্কি মুস্কি হাসে, না জানি আজকে স্ত্রী সাজতেছে, এতদিন পরে বাড়িতে আসলাম, আজকে তো নিশ্চয়ই একটু মজা হবে, নিশ্চয়ই ভালোবাসা পাবো, ঠিক কিনা? মনে জাগ্রত হতে পারে কি পারে না? এমন সময় রাখার পরে বললো স্বামী ঘরের দরজা আগে দিয়ে দাও তারপরে। হযরতে আলী ঘরের দরজা যখন দিয়ে দিলেন, বলে প্রাণের স্বামী গো আমার ডান পাশে বসে যাও। হযরতে আলী যখন ফাতেমার ডান পাশে বসে গেলেন, বসার সঙ্গে সঙ্গে ডেকে বলে স্বামী গো আমি যদি অন্যায় করি আপনি আমারে মাফ করে দেন। এই কথা বলার পরে আলী ডেকে বলে বিবিরা এমন কথা কোনোদিন বলো না, এমন করে কেন বললে, কারণটা কি? হযরতে ফাতেমা ডেকে বলে স্বামী গো আপনি জানেন না আজকে রাতে আমি ফাতেমা ইন্তিকাল করব। হযরতে আলী একটা গাছ কেটে দিলে যেমন ঠাস করে জমিনের মধ্যে পড়ে যায়, হযরতে আলী তেমনি হুমন করে পড়ে গেলেন। হযরতে আলী কান্দে, ফাতেমা ডেকে বলে প্রাণের স্বামী গো আমি যদি রাতের বেলা মরে যাই, রাতে আমাকে দাফন করতে হবে, মানুষ খবর দিতে পারবে না, জান্নাতুল বাকিতে দাফন করবি তোমার নিকটস্থ বন্ধু দিয়ে। দিনের বেলা যদি দাফন করো, আমি নবীর মেয়ে ফাতেমা বডিটা কেমন ছিল, কেমন লম্বা চড়া ছিল, মানুষগুলা দেখতে পাবে, আমার নবীজির আঘাত লাগবে, নবীজির কলঙ্ক হবে। এই জন্য দিনের বেলা দাফন করবে না, রাতের বেলা জান্নাতুল বাকিতে ফাতেমার কবর দিবে, ওই কবরের কোনো চিহ্ন যেন না বোঝা যায়। হযরতে ফাতেমা ইন্তেকাল করে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাতেমা ইন্তেকাল করার পরে হযরতে আলী তার নিকটস্থ বন্ধু ছিল আবু জার গিফারির ঘরের দরজায় চলে যায়। আবু জার গিফারির ঘরের দরজায় চোখের পানি ছেড়ে ফুপরায় ফুপরায় কাঁদতেছেন। আবু জার গিফারি ডেকে বলে কে রে? আমার ঘরের দরজায় ফুপরায় ফুপরায় কান্দে।
বাহিরে বের হয়ে দেখতে পায় কেউ নয় আমার কলিজার টুকরা বন্ধু হযরতে আলী কান্দে। ও আলী রে, তুমি কেন এত জোরে কান্দাও? আলী ডেকে বলে, বন্ধু, আমার বিবি ফাতেমা ইন্তেকাল করেছে, রাতের বেলা দাফন করতে হবে, জলদি করে চলো না, ওই জান্নাতুল বাকিতে কবর খনন করতে হবে। দুইজন মিলে যখন একটা হারিকেনের কুদালে চলে যায়, হযরতে আবু যার গিফারি কবর খনন যখন শুরু করে দিলাম, কবর খনন হয়ে গেল। আবু যার গিফারি চিন্তা করল, এই কবরের ভিতরে আমাকেও একদিন আসতে হবে, একটু শুয়ে দেখি তো কবরটা কেমন। আবু যার গিফারি টান টান হয়ে শুয়ে যায়, আর কবরকে হাত বোলায় আর বলে, রে ও কবর রে, তুমি কি জানো রে আজকে কার এই কবরের মধ্যে রাখা হবে? এ কবর, তুমি জানো না আশারে মুফাসসারে 10 জন সাহাবীর ভিতরে হযরতে আলীর বিবি ফাতেমার কবরের মধ্যে রাখা হবে। ও কবর রে, খবরদার তুমি বেয়াদবি করো না। হযরতে আবু যার গিফারি আবার ডেকে বলে, কবর, তুমি জানো না হাসান হুসাইন জান্নাতি পুরুষের সর্দার হবে জান্নাতের ভিতরে। ওই হাসান হুসাইনের কলিজার টুকরা গর্ভধারিণী মা ফাতেমারে রাখা হবে, খবরদার বেয়াদবি করো না। কবর কোনো কথা বলে না। আবু যার গিফারি আবার ডাক দিয়ে বলে, এ কবর, তুমি শুনি না কাকে রাখা হবে তুমি জানো না? যিনি জান্নাতি নারীদের সর্দারিনী হযরতে ফাতেমারে রাখা হবে। ও কবর রে, খবর বেয়াদবি করিস না। কবর কোনো কথা বলে না। আবু যার গিফারি ডেকে বলে, কবর, তুমি জানো না ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যিনি দুনিয়া আসমানের নেতা হবে রে, মান যাল্লাযী ইয়াসফাহু ইনদাহু ইল্লা বিইذনি, যে নবীর সুপারিশে জান্নাতি হবে যারা উম্মতেরা সুপারিশ পাবে রে। এ কবর, তুমি শুনি নাও বিশ্ব নবীর কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমার এই কবরের মধ্যে রাখা হবে। খবরদার কবর রে, বেয়াদবি করিস না। আল্লাহর কাছে দরখাস্ত করে কবর বলে, আল্লাহ, তুমি যদি আমার জবান খুলে দিতে, আমি কবর কার জন্য কঠোরতা, কার জন্য জান্নাতের বাগান। কবর জবান খুলে ছেড়ে দেখে বলে, ও আবু যার গিফারি, তুমি শুনে নাও, আমি আলীর বিবি ফাতেমা চিনি না, আমি হাসান হুসাইনের মা ফাতেমা চিনি না, আমি জান্নাতের সর্দারিনী ফাতেমারে চিনি না, আমি বিশ্ব নবীর কলিজার টুকরা ফাতেমারে চিনি না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি কবরের মধ্যে আসতে হলে মুসলমান হয়ে আসতে হবে, নয়তো আমি কবর এক পাজরের হাড্ডি আর এক পাজরের মধ্যে মিশাইয়া দেব, মাটির সঙ্গে মিশাই দিব। এই কবরের ভিতরে একটা সর্বধ্বংসন করবে, 40 গজ তুমি নিচে চলে যাবে, আর আমি কবর তোমাকে এত শাস্তি দিব তা তুমি কল্পনাও করতে পারবে না। আবু যার গিফারি, তুমি শুনি না, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যদি ইসলাম মানে চলে আসতে পারো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম যদি মানতে পারো, আমি কবর তোমাকে জান্নাতের সঙ্গে রাস্তা করে দেব। শুধু তাই নয় রে, আমি কবর তার জন্য জান্নাতের বাগান বানায়া দিবে। বলুন সুবহানাল্লাহ। ও মা বোনেরা,
ভালো করে শুনে নাও মারা, ফাতেমার বেলায় কবর যদি এমন জবাব দেয়, তুমি একটা সলিমদ্দি কলিমদ্দির বিবি হইয়া স্টার জলসা জি বাংলা স্বামীর খেদমত করলা না, স্বামীরে দেখতে পেলে না, সন্তান রে মাদ্রাসায় হেফজখানায় দিলে না, দিনদার বানাইলা না, কি করে তুমি জান্নাতের আশা করো? শুধু তাই নয় মারে, এই জমিনের মধ্যে আল্লাহ 5 জন মারে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। 1 নম্বরে হযরতে আসিয়া, 2 নম্বরে হযরতে মারিয়াম, 3 নম্বরে হযরতে সুমাইয়া, 4 নম্বরে হযরতে খাদিজা, 5 নম্বরে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4টি কাজ মাদের করতে হবে। 1 নম্বর নামাজ আদায় করবে, 2 নাম্বার স্বামীর খেদমত করবে, 3 নাম্বার মারে তুমি পর্দা করবে, 4 নাম্বার সতীত্বের হিফাজত যদি করতে পারো, আমি এমদাদ হোসেন জিহাদি বলে গেলাম, আল্লাহর কসম করি বলি মারে, তুমি জান্নাতি জান্নাতি হয়ে যাবে। ফাতেমা আয়েশা খাদিজার কাতারে তোমার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা?